আলহামদুলিল্লাহ আমরা আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটটাতে কিভাবে প্রথমে কাস্টমার অর্ডার করবে, তারপরে আমরা সেটা কিভাবে ম্যানেজ করবো, পুরো প্রসেসটাই দেখাবো। তো কাস্টমাররা প্রথমে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করবে পল্লীবাংলাবিডি.com লিখে, অথবা ফেসবুকে কোনো অ্যাডের মধ্যে আমরা এটা রাখতে পারি। সেখান থেকে দেখে তারা প্রথমে ওয়েবসাইটে ল্যান্ড করবে। ওয়েবসাইটে ল্যান্ড করলেই তারা এই যে এখানে আমাদের এই যে ব্যানারটা দেখতে পাচ্ছে, ব্যানারের সাথে আমাদের প্রোডাক্ট এবং বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এই জিনিসগুলো দেখবে। দেখার পরে আমাদের প্রথমে আছে স্পেশাল কিছু প্যাকেজ, যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, ওই যে ঘি, তারপর মধু এবং অন্যান্য আইটেম যেগুলো আমাদের নিজস্ব, এগুলো আমরা উপরে রাখছি। তারপর আমরা কিছু পপুলার ক্যাটাগরি রাখছি, এগুলোতে এই ক্যাটাগরিতে ক্লিক করলে কাস্টমাররা এই রিলেটেড প্রোডাক্টগুলো দেখবে। আচ্ছা, তারপরে আমরা ফাইনালি নিচের দিকে আমাদের ফিচার্ড প্রোডাক্ট আছে যেগুলো, এইগুলো রাখছি, এবং এরপরে আমাদের সকল প্রোডাক্ট এটা নিচে আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং এবং হোম পেজ, এবং নিচের দিকে আমাদের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর তারা আছেন, এবং নিচের দিকে ফুটার, এখানে আরও অন্যান্য ইনফরমেশনগুলো আছে। তো এখন একটা কাস্টমার আমাদের এখান থেকে ধরেন কোনো কারণে ব্রাউজ করে সে চাচ্ছে যে একটা প্রোডাক্ট অর্ডার করবে। আমি ধরে নিচ্ছি যে জিরার গুঁড়া অর্ডার করবো, এখানে ক্লিক করবে। সে ক্লিক করলে এই প্রোডাক্টের জন্য স্পেসিফিক একটা ল্যান্ডিং পেজ আছে, এই পেজটা চলে আসবে, যেখানে প্রোডাক্টের ডিসক্রিপশন এবং অন্যান্য তথ্য সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে কাস্টমার কি করবে, যদি সে একাধিক প্রোডাক্ট কিনে তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করবে। অ্যাড টু কার্টে ক্লিক করলো, কার্টে চলে যাবে। তারপরে সে আরও প্রোডাক্ট নিবে, ধনিয়ার গুঁড়া নিবে, তাহলে এটাও সে অ্যাড টু কার্টে ক্লিক করবে এবং এখানে চলে আসবে। হ্যাঁ, ওইটাও সিলেক্ট করা আছে, যেখান থেকে 100 গ্রাম নিবে না 200 গ্রাম নিবে, এগুলো সেট করা আছে, কয়টা নিবে কোয়ান্টিটি দেওয়া আছে। এরপরে সে এখান থেকে চেক আউটে চলে যাবে বা কার্ডে চলে যাবে। তো এখানে আসার পরে সে তার নাম, ফোন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবে। এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে আমরা নগদ, বিকাশ এবং অন্যান্য যাবতীয় পেমেন্ট গেটওয়ে সবই রাখছি। ইভেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও আছে, কাস্টমার চাইলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে। এখন ধরেন আমি যাচ্ছি যদি আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিব, নেওয়ার পরে জাস্ট এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে কাস্টমার যদি প্লেস অর্ডারে ক্লিক করে, তাহলে অর্ডারটা তার দিক থেকে কনফার্ম হবে এবং একটা থ্যাংক ইউ মেসেজ দিবে। এটা কনফার্ম হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে চলে আসতে হবে। মানে আমরা যারা এখানে অ্যাডমিন প্যানেলে আছি, আমরা যারা ম্যানেজ করি অর্ডারগুলো, তো আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো। ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা কীভাবে যাব দেখেন, এই আমাদের পল্লীবাংলাবিডি.com, এটার পরে আমরা যদি WP-admin দেই, এটা একটা লগ ইন ইউআরএল কাস্টম, WP-admin এটা দিলে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসবে, লগ ইন করতে হবে আর কি। তো এরপরে এখানে অনেক ফাংশন আছে, এটার ভিতর থেকে আমাদের ই-কমার্সের ভিতরে আসতে হবে, এবং ই-কমার্সের ভিতর থেকে এই যে এখানে অর্ডার নাও একটা অপশন আছে, এই যে অর্ডার্সের ভিতরে আসলে আমরা লেটেস্ট যত অর্ডার আছে এগুলো আমরা দেখতে পারবো। এখানে যদি কোনো কাস্টমার অর্ডার করে, যেমন 2 ঘন্টা আগে একটা অর্ডার আসছিল, যেটা আমরা টেস্ট পারপাস করছি, অর্ডারটা এখানে আসবে। অর্ডারটা এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, অর্ডারের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলেই সকল ইনফরমেশন পেয়ে যাবেন, যে সে আসলে পেমেন্ট করছে কিনা, কোন কোন প্রোডাক্ট সে অর্ডার করছে, এবং তার অ্যাড্রেস সব কিছু এখানে পেয়ে যাবেন। এগুলো দেখার পরে আপনারা সব কিছু চেক করে নেবেন পেমেন্টটা রিসিভ হয়েছে কিনা। এরপরে এখান থেকে আপনারা PDF ইনভয়েস জেনারেট করতে পারবেন, এবং যদি এটা প্রিন্টারের সাথে কানেক্টেড থাকে তাহলে এটা সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবেন। এখানে আপনাদের যাবতীয় ইনভয়েস যেটা ম্যানুয়ালি করতেছিলেন, ওই জিনিসটা পাবেন আর। আচ্ছা, তো এই প্রসেস। এটার পরে আপনাদের কাছে প্রোডাক্টটা বসে ডেলিভারির জন্য প্রস্তুত করে রাখা। ভাই ডান।